2025-এ আমাদের টিনু সুন্দরী অনেক ঠকেছে। কার কাছে বলো তো? কার কাছে? টাকা পয়সা দিয়ে ঠকেছে, মানে ওর থেকে টাকা পয়সা সবাই ঠকিয়ে নিয়েছে। তার মধ্যে নাম্বার ওয়ানে কে? কেন? আমাদের ফকলুচন্দ। আর সেই ফকলুচন্দরই ব্যবস্থা করবার জন্য আমাদের টিনু সুন্দরী যাচ্ছে। হ্যাঁ, আইনত এবার ব্যবস্থা করবে, কারণ ওগুলো তো সব প্রমাণ আছে। সে যে টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নিজের অ্যাকাউন্টে নিয়েছে সেটা তো প্রমাণ আছে, এটা তো অনলাইন ট্রানজ্যাকশান হয়েছে। তাহলে ফকলু, এখন তুমি আবার সেই নাবিক, মুম্বাই নগরীতে নাবিকগিরি করছো, তাহলে লালে লাল হয়ে যাচ্ছ টাকার দিকে। তাহলে যে টাকাগুলো টিনু থেকে নিয়েছো তুমি তো সেগুলো রিটার্ন করবে বলেছিলে, করে দাও, রিটার্ন করে দাও। আর এবারে যদি তুমি সেই ফালতু বকবাস করো যে আমি ওর ম্যানেজারগিরি করেছি, ইটস অ্যান্ড এভরিথিং আমি করেছি, রান্না আমি করেছি, প্যাকিং আমি করেছি, মাল আমি কিনেছি, হ্যান করেছি, তাহলে বলবো তখন কিন্তু ওই টিনু একটা নোংরা কথা বলবে। তার জন্য যা করবার, মানে ঘুমিয়ে নিয়েছো, তার জন্য ঘুমিয়ে নিয়ে এইসব করেছো। ওর পয়সায় খেয়েছো, ওর পয়সায় ঘুরেছো, ওর পয়সায় বাইকে তেল ভরেছো, ওর পয়সায় বাপের বাড়ি করে ফেলেছো, ওই পয়সায় ধার নিয়ে বাবার দোকান, পাঠশালা নাকি সব কারবার ঠারবার করেছো। তারপরে আবার ঘুমিয়েও নিয়েছো ওরই ফ্ল্যাটে, ওরই সঙ্গে গুপচুপ গুপচুপ করে, মানে ও এক হাঁদি পয়সা দিয়ে বুঝেছে না, ওটা তো ওরকম না, ফোকলু। ফোকলু মানে এর মধ্যেখানে দাঁত নেই। তো যাই হোক, সেসব করেছে। তাহলে সে এবার টাকা উদ্ধারে নেমেছে। খুব সহজ না একটা মেয়েকে নাকানি চোবানি খাওয়ানো। এইবার হাতে আইন নিচ্ছে। অনেক হয়েছে, এবার ওর টাকার দরকার, পরিষ্কার কথা। অনেক তো নষ্ট করেছে টাকা, এবার দরকার যেখানে যেখানে ও পায় সেগুলো তো এবার করবে, তুলবে। খেলা জমে গেছে ফকলু। তুমি যেখানেই থাকো টাকা তোমায় দিতে হবে। অনলাইন ট্রানজাকশান করেছিলে, সব প্রুফ আছে, এটা কোনো ব্যাপার নয়। হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ নিছো, সেটা তো যাও বিরিয়ানি খাইছো, এই করছো, তেল খরচ করছো, ঠিক আছে, কিন্তু এটা তো পুরো একদম সুড়ে। এবার ফাঁসছো। এতদিন ইমোশনাল হয়ে টিনু অনেক কিছু করেনি, বাট এখন খুলে গেছে ইমোশনালের পর্দা, এমন এমন দে ঝাপকে। তো চলো, এইটাই টিনুর ভিডিও থেকে আমি মূল মন্ত্রটা বুঝলাম, মানে টিনুর মূল মন্ত্র, যে টিনু এবার যাদের থেকে ঠকেছে টাকা পয়সার ব্যাপারে, সেখান থেকে কালেক্ট করবার জন্য যা যা করতে হবে আইনত সেই ব্যবস্থা করে টাকা পয়সা কালেক্ট করবে, কারণ ওর এখন টাকার দরকার। মানে এক নারী সব পে পারে ভারী। ওদিকে খোকা বলছে আয় ছুটেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, খোকা এই যে বলছে ওকে নিয়ে কে সংসার ধর্ম করবে, কারণ টিনু কি কেঁদেছে নাকি খোকার কাছে যে আমাকে নিয়ে সংসার ধর্ম করো, বা আমার সংসার ধর্ম হচ্ছে না? বলছে না তো, তাহলে খোকার কেন চিন্তা? আচ্ছা, অনেকে আমাকে বলছে এসে যে খোকার ইচ্ছা যে টিনু বাড়িতে ফিরে আসুক। আলবাত, ও মুখে বড় বড় কথা, কিন্তু ও একবার বলেছিল মনে আছে, ভাঙবে তবু মচকাবে না। মানেটা কি? ওর বক্তব্য টাকা পয়সা মাকে দিচ্ছিস, দাদাকে দিচ্ছিস, ওরা নিচ্ছে, তারা নিচ্ছে, হ্যানা নিচ্ছে, তানা নিচ্ছে, আমার কি হবে? না তো আমি বউ পাইতাছি, আর না তো আমি টাকা পাইতাছি, দুটোই তো হইতাছে না, সব তো ফোঁস। ওর জন্য ডাকছে, আয় খুকু আয়, মানে সরি, আয় টিনু আয়। দেখো, ডাকা মানে কিরকম করে ডাকবে, আয় চলে এসো আমি নিয়ে নেবো, মুখে তো বড় বড় ডায়লগ দেবে, পাত্তা দিই না ওই মেয়ে। কিন্তু বুঝতে পেরেছো তো কী জন্য বলছি? হ্যাঁ, কারণ ও জানে টিনু ফিরে এলে ওর লাভই লাভ, কিন্তু মুখে বলতে পারছে না। তাছাড়া আছে না মাম্মা, মাম্মা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। টিনু আর খোকুকে নিয়ে বলার ভিডিও এটা নয়, এটা আমার ম্যান্ডি আর সুদেবীকে নিয়ে ভিডিওটা। সেটা হচ্ছে ম্যান্ডি আর সুদেবী দুজনেই কিন্তু ভিতর ভিতর জলে রে, মানে ভিতর ভিতর ওদের জ্বলে যাচ্ছে। দুজনের এই যে বিছড়া ও আত্মা, দুজন দুজনের জন্য কষ্ট পাচ্ছে। দেখুন, দুজনের মধ্যে মনের মিল, হ্যাঁ ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, যাই হয়েছে, কিন্তু এই বিচ্ছিরে গেছে না, এটা খুব কষ্ট হচ্ছে। তাই ম্যান্ডির ভিডিওতে সবসময় ইনস্টিগেট করা হচ্ছে সুকে। সু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেগুলো যেগুলো বলেছে সেগুলো তুলে, আচ্ছা ভিউয়ার্সরা বলো তো, দেখো আমি সুকে বলবো না কিছু এই ব্যাপারটাতে, কেন বলো তো? সু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখো মশা, সু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সু তো ম্যান্ডিকে
নিয়ে কন্টেন্ট করবেই, ওটাই ওর কাজ। বরং আমি তো মনে করব যে আগে যে মধ্যখানে যে কন্টেন্টগুলো করছিল, যখন শুয়ের সঙ্গে ম্যান্ডির ভাব ছিল এবং ওকে প্রোটেক্ট করে ভিডিও করছিল, সেটা বায়াসনেস হয়ে গেছিলো এবং সেখানে কন্ট্রোভার্সিটা হচ্ছিল না। এখন যে কন্ট্রোভার্সিটা করেছে, মানে ভেরি রিসেন্ট যে ভিডিওটা আমি দেখলাম, মানে আজকেরই ভিডিওটা করেছে, সেই ভিডিও দেখলাম ও একেবারে শান্ত শিষ্ট ভদ্র লেজ বিশিষ্ট হয়ে ভিডিও করছে, কোনো রকম উত্তেজনা নেই, কোনো রকম হাউমাউ নেই, একদম পোলাইটলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেরকম ভিডিও করে সেরকমই ভিডিও করেছে, সেখানে কোনো বাজে কথা নেই। কিন্তু বুঝতে পারছি ভিতর ভিতর কিন্তু একটা দহন সৃষ্টি হয়েছে, হ্যাঁ, আর সেটা যে আঘাতের দহন সেটা বুঝতে পারছি। মানে এটা এক্সপেকটেশনের বাইরে ছিল, বিয়ন্ড এক্সপেকটেশন। মানে আমরা যখন কাউকে, কেউ আমাদের ইউজড করে বেরিয়ে যায়, আমার বুদ্ধি নেই বলে আমি হাওয়াগোবা বলে আমাকে ইউজ করে বেরিয়ে গেছে তা কিন্তু নয়, আমার বুদ্ধি যথেষ্ট আছে, কিন্তু এই জায়গায় মানে চাল দিয়ে মাত হয়ে গেছে, বাজি মাত করে দিয়ে গেছে। আমার সিক্স সেন্স আছে, আমার বুদ্ধি আছে, সবই আছে, বাট তারপরেও আমাকে কোনো একটা জায়গায় ব্রেন থেকে ভাবতে না দিয়ে হার্ট দিয়ে ভাবতে বাধ্য করে ইমোশনাল বুদ্ধু বানিয়ে চলে গেছে। আমি যেরকম ভেবেছিলাম ঠিক তার উল্টোটা নিকলেছে, এবং তাতে কী হচ্ছে, আমার মুখে অনেকটা চুনকালি পড়েছে। অবশ্যই, কারণ আমি তো বড় বড় মুখ গলায় বলেছিলাম, তো সেখানে একটা ব্যাপার থাকে, সেইটা কিন্তু মেনে নিতে পারছে না, কিছুতেই মেনে নিতে পারছে না শু, এবং সেটা কিন্তু ওর ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে যে ও ব্যাপারটা কিছুতেই এক্সপেক্ট করতে পারছে না যে এরকম একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম যেখানে আমরা এত অন্তরঙ্গ ছিলাম, অথচ সেই গ্রুপের মধ্যে আমাকে নিয়ে এই লেভেলের খিল্লি হচ্ছিল অন্য জায়গায় এবং আমাকে নিয়ে এরকম করছিল। আচ্ছা, এটা কেন মেনে নিতে পারছে না শু ভেবেছিল আমার জন্য এটা হবে না, কারণ আমি ওদের এতটাই অন্তরের কাছে, কিন্তু এত নয়। ঠিক এরকম তো মারুকে নিয়েও হয়েছিল, মারুকে নিয়েও এরকম ধরনের খিল্লি করা হতো এবং পরবর্তীকালে শুয়ের কাছে সেগুলোই বলা হয়েছে। তার মানেটা কি, ওদের নেচারই এটা, যার সঙ্গেই মিশবে, যেখানেই মিশবে সেখানে এরা তিনজন মিলে সেই একটি ব্যক্তিকে নিয়ে কিন্তু খিল্লিটা করবে, সে সেখানে মারু হোক সেখানে শু হোক, কারণ এরা নিজেদেরকে সুপিরিয়র মনে করে। হ্যাঁ, গোল্ডি দিদি এবং মেক্সিকান দিদি এরা তো নিজেদেরকে সুপিরিয়র মনে করেই, এবং যেহেতু বড় ব্লগার ওদের কথাতে চলে, ওঠে বসে, ওদেরকে খুব বেশি অয়েলিং করে, তার জন্য ও ঠিক আছে, বড় ব্লগার, ওর একটা পজিশান আছে, তাছাড়া সবাইকে হেও করে। আর সেইটাই মারুর সঙ্গেও করেছে, সেটা শুয়ের সঙ্গেও করেছে, যেটা শুর কাছে আনএক্সপেক্টেড, ভাবতে পারিনি শু। তো যাই হোক, শু এখনও মানে কষ্টের রেশটা কাটিয়ে উঠতে পারেনি, ওর ভিডিওতে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ওদিকে ও দার্জিলিংয়ের কথা বলছে, যেতে ইচ্ছা করছে আনাতানা, ওইদিকে ম্যান্ডি বলছে স্যান্ডি দার্জিলিংয়ে যাওয়ার কথা বলছে। আমি বুঝি না এদের কত ঘোড়ার মানে ভাই বলা চলে, এই নাকি এরা ধার দেনা করে ঘর করলো, টিনের ঘর, ভালো কথা, সেই ধার শোধ না করতে করতে পরের মানে মাসেই ওদের চলে যেতে হলো হচ্ছে তোমার চেন্নাই, সেখানে 60,000 টাকা, সেটাও অন্য লোকের পয়সায় ধার করে, তারপরেও নাকি তাদের আবার ঘুরতে যেতে ইচ্ছা করছে। তাহলে ভাবো, এই তো চেন্নাই থেকে ঘুরে এলো মানে কাজের জন্যই গেল তো, তাহলে আবার ঘুরতে যেতে ইচ্ছা করে, তো সবই নাকি ধার দেনায়, তাহলে মিথ্যা কথা বলে, নয় এই যে ধার দেনার কথাটা ডাহা মিথ্যা, আর নয় কি এদের মেন্টালিটি যে এত ধার দেনা করে সমস্ত জিনিস করার পরও আবার ঘুরতে যেতে ইচ্ছা করছে না। স্যান্ডির যেহেতু গরমের ছুটিতে ওরা কোথাও না কোথাও ঘুরতে যায়, তার জন্য এখন সমুদ্রেও যাবে না, দার্জিলিংও যাবে না, দুটো কোনোটাই ম্যান্ডির যাওয়ার ইচ্ছে নেই। ম্যান্ডির এখন শুধু ইচ্ছে কাছে পিঠে কোথাও হলে আলাদা কথা, নালে ঘরেই থাকবো। আজকেরও টাইটেলে কি দিয়েছে, একাই শ্রেষ্ঠ, এতদিন পর সেই শিক্ষাটা হলো ম্যান্ডির, একাই শ্রেষ্ঠ। একা বোকা, একা কখনো শ্রেষ্ঠ হওয়া যায় না, সব মানুষের সঙ্গে মিশতে হয়, মেশা লাইফে খুব দরকার, কিন্তু আপ টু আ লিমিট ক্রস করে মিশলেই জীবনে এরকম আসে, এবং লিমিট ক্রস করে, হ্যাঁ, কোনো জিনিসই বলেছিলাম না, কোনো জিনিসই প্রয়োজনের অধিক হলেই সেটা কিসের আকার ধারণ করে, বিষের আকার ধারণ করে। আমার কথা নয়, চাণক্যের কথা। এই যে প্রয়োজনের অতিরিক্ত ফাটানো, প্রয়োজনের অতিরিক্ত নাটক, প্রয়োজনের অতিরিক্ত সম্পর্ক, প্রয়োজনের অতিরিক্ত গ্রুপে কথাবার্তা, কথা চালাচালি যেটা বলে, তার জন্যই কিন্তু আজকের এই প্রবলেমটা হয়েছে। এটা যদি প্রয়োজনের অতিরিক্ত না করে লিমিটের মধ্যে থাকতো, তাহলে জিনিসটা ঠিক থাকতো। এই যে এখন আজকের তার বক্তব্য যে একাই শ্রেষ্ঠ, একা থাকা যায়? মানুষের প্রয়োজন হয় কথা বলার লোক, গল্প করার লোক, এন্টারটেনিংয়ের লোক, সব সময় বর বাচ্চা, মা শ্বশুর শাশুড়ি হয় না, কিছু নিজের লাইফ থাকে, প্রাইভেট লাইফ থাকে, কিন্তু সেখানে চুজিং ভুল হয়েছে, ম্যান্ডু রানীর চুজিং ভুল হয়েছে। প্রথম কথা হচ্ছে, ম্যান্ডি রানী প্রথম গ্রুপে কাকে নিয়েছিল? মারুকে নিয়েছিল।
যেই মারুর সঙ্গে ওর পরবর্তীকালে কম্পিটিশন হবে, যেটা আশাই করতে পারেনি ম্যান্ডু। হ্যাঁ, একটা কম্পিটিশন তো তৈরি হয়েছে, ভেবেছিল আমি তৈরি করেছি, আমার মানুষ কন্যা, আমার থেকে জন্ম হয়েছে, আমার সঙ্গে কম্পিটিশানে আসতে পারবে না। কিন্তু এমনই দেখো ভাগ্যের খেল, মারু ওই বিয়েটা করার পর থেকে কন্টেন্টের জায়গায় একটা কম্পিটিশান চলে এলো দুটো ব্লগারের মধ্যে। তো মারুর এই উত্থানটা ম্যান্ডি কখনোই অ্যাকসেপ্ট করতে পারেনি যে আমাকে টপকে যাবে, আর সেখান থেকে একটা ঝামেলা হয়েছিল। তারপরে মারুর হাজব্যান্ডের একটু কেই কাটা ব্যাপারটা ছিল সেই সময়, তো সেই জন্য সেই জায়গা থেকে ঝামেলাটা হলো। তারপরে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভালো করে বোঝো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগার এদের কখনোই সখ্যতা হওয়াটা যায় না, পসিবল নয়। যদি বলো কেন, কারণ ব্লগারদের খুদ দোষ গুণ ভালো মন্দ এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরবেই, এটাই স্বাভাবিক, রুলস এর মধ্যে পড়ে, কারণ আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর আমি মনে করি যে কোনো রিলেশন এমন তৈরি করা উচিত না যেটা আমার প্রফেশনকে হার্ট করে, আমার প্রফেশনকে প্রবলেমে ফেলে। তো তো সেটা করেছিল, নিজের প্রফেশনের সঙ্গে তো ঠিকঠাক জাস্টিফাইড হচ্ছিল না, কারণ ও বায়াসনেস দেখাচ্ছিল। যে ভিডিওগুলো করছিল সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল ভিতরে গোপন তথ্য, গ্রুপে আলোচিত তথ্য, এবং মারুকে কোণঠাসা করবার জন্য ম্যান্ডি বা তার মানে যারা ছিল তারা মিলে ওকে ওই কান ভরাতো, আর সেগুলোই সে আহমাও হামাও করে বলতো। কারণ আমাদের সুয়ের একটা স্বভাব আছে, যখনই যেটা শুনবে সঙ্গে সঙ্গে হটকারি করে সেটা দুমদাম করে এসে বলবে, ঠিক আছে, বুঝতে সময় নেয় না, মানে যে একটু বুঝে সুঝে ঢেকে ঢেকে ভালো করে বুঝে তারপরে ব্যাপারটা করবেন না, সেটা করে না। ও ধুমধাম করে হাউমাউ করে করে, ওর আসল রিয়াকশান এটা। এখন যেটা করছে সেটা সাপ্রেস করে রেখেছে নিজেকে, নিজের এক্সপ্রেশন, নিজের ইমোশান সব কন্ট্রোল করে সাপ্রেস করে রেখে ভিডিও করছে। অরিজিনাল তো ও এটা নয়, ও শান্তশিষ্ট, ভদ্র, লেজবিশিষ্ট এরকম টাইপেরও নয়, ও উগ্র, ওর মেজাজ উগ্র, ও একদম ফাটাকসে এসে বলে। তো এখন যেটা করতে হচ্ছে সেটা ওকে কষ্টটা চেপে নিয়ে করতে হচ্ছে। তো সেটাই বলছি যে, তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ব্লগারের বন্ধুত্ব হওয়া খুব মুশকিল, কারণ যখনই মুখ ফটকা কথা বলবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভুল ধরবে, তখনই শুরু হবে প্রবলেম। কারণ ব্লগাররা ভাবে আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে বন্ধুত্ব করেছি, ভালো রিলেশন করেছি, আমাদের সম্পর্ক ভালো হয়েছে, তার মানে এ সারাক্ষণ আমাকে নিয়ে পজিটিভভাবে কথা বলবে এবং আমার সমস্ত দোষ গুণগুলোকে নিয়ে ভালো তো বাসবে, শুধু তাই না, আমার দোষগুলোকে হাইলাইট করবে, দোষগুলোকে সাপ্রেস করবে, গুণগুলোকে হাইলাইট করবে। সেটা তো পসিবল নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে তোমার দোষটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, আর এটা হলেই তাদের মনে হয় নেগেটিভভাবে আমাকে বলছে, কারণ নেগেটিভ বললে পয়সা বেশি আসে, পাবলিসিটি বেশি পায়। কোনো ব্লগারকে নিয়ে নেগেটিভ কথা বললে নাকি বেশি ভালো হয়, এ ভুল কথা, ভুল কথা। কারণ ম্যান্ডিকে নিয়ে তো পজিটিভ ভিডিওই প্রথম করতো, তাহলে এটা কীরকম কথা হলো? তো যাই হোক, এবার সেই জায়গাতে সমস্যা হয়েছে। তো সমস্যাটা এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে ওদের মনও কষ্টে ভুগছে। এবার ম্যান্ডিও ওইদিকে, ওর মন ভালো নেই, ওর আবার এদিকে বলছে একা শ্রেষ্ঠ। ওরা অ্যাকচুয়ালি হাঁপাচ্ছে, ভিতর হাঁপাচ্ছে, কারণ ওদের মানে যে মানে যেভাবে লাইফস্টাইলটা লিড করে, দেখো ম্যান্ডি তো কারোর সঙ্গে মিশতে পারে না, কারণ ওর যে পাস্ট আছে সেখানে পাড়া প্রতিবেশীর সঙ্গে ওইভাবে ক্লোজলিও মিশতে পারবে না, এটা খুব স্বাভাবিক। আচ্ছা, এবার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে, ননদের সঙ্গে যতই ভাব থাক, ননদই হয়, তার সঙ্গে তো একটা লিমিট পর্যন্ত কথা বলা যায়, অনেক কিছু আলোচনা করা যায় না, ঠিক আছে, তারা ননদের সঙ্গে করতে পারছে না, সেই লেভেলের বন্ধু কেউ নেই। তাহলে বন্ধু বলতে গেলে এইসব ভিউয়ার্স থেকেই বোন পাতাতে হয়, দিদি পাতাতে হয়, যেটা একবার মারুর সঙ্গে পাতিয়েছিল, একবার এই গোল্ডি দিদির সঙ্গে পাতিয়েছিল, মেক্সিকোর দিদি পরে এসছে। তারপর সুদিদির গান ওর ভাল লাগতো, সুদিদির কন্ট্রোভার্সি ভাল লাগতো, তো সুদিদিকে ওর পছন্দ, সেই জন্য সেই গ্রুপে নিয়েছিল। এবার আমাদের মেয়েদের গ্রুপ করা মানে কি? মনের কথা খুলে বলা, মনের কথা মানে ভিতরে যা চলছে, এবং সেগুলো সব কন্ট্রোভার্সিয়াল। কারণ মেয়েরা একটু পিএনপিসি করতে ভালোই আসে, যদি ছেলেরা করে না এরকম নয়, প্রচুর ছেলেরা কন্ট্রোভার্সি করে, মানে পিএনপিসি করে ভিতরে, মেয়েদের মধ্যে সব আছে, কিন্তু সেখানে ওরা ফ্ললি কথা বলতে পারবে না, কারণ ফ্ললি কথা বলে এই যে দেখেছো কেরমভাবে কন্ট্রোভার্সি হচ্ছে। আর যখনই কেউ ফ্ললি কথা বলতে পারবে না, সাপ্রেস করে কথা বলবে, এখন যদি গ্রুপ আবার নতুন করেও ক্রিয়েট হয় না, সেই জায়গায় আসবে না। তো এই ফ্ললেসলি কথা বলতে পারবে না, নিজের ভাবে ইমোশন শেয়ার করতে পারবে না, কার সম্বন্ধে কী ধারণা হয় সেগুলো শেয়ার করতে পারবে না, সেটার জন্য নিজেদের মধ্যে একটা প্যালপিটেশন শুরু হয়েছে, ওই জন্য ভালো লাগছে না। টপিক কী হবে, টপিক নিয়ে তো মুশকিল, তাই জন্য ওর কাছে এখন একাই শ্রেষ্ঠ। তারপরে আবার ওই জ্বালানোর জন্য কি করলে, একটু ছোটো মা বেশিক্ষণ করছিল, ছোটো মা, হ্যাঁ, ননদ, ত্যান, ননদের সঙ্গে ওর রিলেশনটা ভালোই, সে আসে টাসে সব ঠিক আছে, কিন্তু ননদের সঙ্গে ওর একটা লিমিট পর্যন্ত মেশা আছে, তার বেশি নয়।
হ্যাঁ, ননদকে দেখলে বোঝা যায় ও আবার এইসব পিএনপিসি হেন তেনতে এত মাথা ঘামায় না। দেখেছিলে না সেদিনকে যখন সবাই ঝগড়া করছিল, ওর ননদ কিন্তু করেনি। আর ছোটো মার সঙ্গে ওর খুব ভালো মিল ছিল, কারণ ওনার দুজন রামদেবানাদির জড়ি হয়ে গেছে। তো সেইখানে ছোটো মার সঙ্গেও আর বেশি কিছু করতে পারছে না, কারণ ছোটো মাকে নিয়ে যা বলে রেখেছে, যা করে রেখেছে, তাতে ছোটো মার কিছু করার নেই। ছোটো মাকেও বলতে হয়েছে হ্যাঁ ও অন্যায় করেছে, ভুল করেছে, হ্যানা করেছে, তানা করেছে, তাহলে ও করবেটা কি? তো এখন ম্যান্ডি পড়েছে মহা বিপদে, তাই ওর কিছু ভালো লাগছে না, এটা স্বাভাবিক। লোক তো ওকে বলছে একাই থাকো, স্বামী নিয়ে থাকো, বাচ্চাকে দেখো, এই করো। আরে ভাই, কাজ করার পর একটা টাইম চাই যেখানে এগুলো করতে হয়, তো সেখানে কি করবে? সেখানে কিছু তো করতে হবে। তো এই গ্রুপ টুপ যারা করে তাদের গ্রুপের মধ্যে এন্টারটেনিং, যারা গ্রুপ করে না তারা অন্য কিছুতে এন্টারটেনিং। তো এন্টারটেনিংয়ের জিনিসটা ও এটা বেছে নিয়েছে। আর ও হচ্ছে কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র ভালোবাসে, কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসে। তো স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছো যে ওইটা মিস করছে। ভিতরে অনেক কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করছে, এর নামে ওর নামে চুগলি করতে ইচ্ছা করছে, সেগুলো করতে পারছে না। মারুর সম্বন্ধে চুগলি করতে ইচ্ছা করছে, এর সম্বন্ধে চুগলি করতে ইচ্ছা করছে, মজা পাচ্ছে না। আর গোল্ডি দিদি মেক্সিকো দিদির সঙ্গে সেরকমভাবে মজা পাবে না, যেটা সুদিদির সঙ্গে করে মজা পেয়েছিল, সেটাও করতে পারছে না। কারণ সুদিদির কানে দেবো আর সুদিদি সেগুলো কন্টেন্ট করে ছাড়বে, আর সুদিদি কন্টেন্ট করে ছাড়লে আমি মজা নেব, মজা, হ্যাঁ মজা নেব, হ্যাঁ মারুকে বলবে আর আমি মজা নেব। আমি মানে একটা কি বলবো, একটা গ্ল্যাড অনুভব করব, এর জন্যই ওর মুশকিল হচ্ছে। তো যাই হোক, সেই জন্য ওর ঘুরতে যেতে ভালো লাগছে না, কিচ্ছু করতে ভালো লাগছে না। সব থেকে আমি অবাক হয়ে যাই ম্যান্ডির ব্যাপারে। হ্যাঁ, কী বললো, আমার আর রান্না করতে ইচ্ছা করছে না, শাক ভাজা, কারণ 2টো বেজে গেছে। তো আর আগের দিন মাংস ভাত আছে, তার জন্য এবার কেন 2টো বেজে গেছে, 11:30 থেকে দুপুর 2টো পর্যন্ত ওই প্যাকিং হ্যানা ত্যানা করেছে, তার জন্য। তাও এসিতে বসে দুজনে মিলে করেছে, তাই হাঁপিয়ে গেছে, কোমর যন্ত্রণা, মাজা যন্ত্রণা। ভাই রে ভাই, আমাদের সবারই, যাদের যাদের সিজার হয়েছে তাদের সবারই এই একটা ব্যাপার রয়েছে, সবারই এই যন্ত্রণা করে এবং ধকধক করে। একসঙ্গে 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকলেই এরকম হয়, এটা স্বাভাবিক। আর বাবা, নিজের বরের প্রশংসায় পঞ্চমুখ, এই শুধু কি না ভাঁজ করছে, ঠিকানা লিখছে, এই করছে। তার যখন টাকাটা ইনকাম করছে, বুঝতে পারছো না? টাকাটা যখন ইনকাম হচ্ছে, এইটুকুনি 4 ঘন্টা খাটলে তো টাকাটা ইনকাম হচ্ছে। একদিন বসে যেদিনকে আর কি ডেলিভারি করবে, তার আগের দিন যে ঠিকঠাক করা, তাতে তো বেশ ভালো টাকা ইনকাম হচ্ছে। কতবার করে বাজারে যেতে হচ্ছে বেড কভার তোলবার জন্য, তাহলে টাকা ইনকাম হবে আর খাটতে হবে না, তাতেই উফ এ কি? যাই হোক, বলছি উপরে ঘরে বসে কেন করছে না, কারণ এসিতে করলে সাউন্ড পাওয়া যায় না, এটা স্বাভাবিক। আর ফ্যানের আওয়াজে অনেক আওয়াজ টাওয়াজ পাবে, তাহলে তোমাদের লাইভে শুনতে অসুবিধা হবে, ঠিক কথা। আর এই গরমে কে ভাই এসি ছাড়া উপরের ঘরে গরমে গিয়ে লাইভ করে? হ্যাঁ, উপরে এসি ফেসি লাগিয়ে ঠিকঠাক করে নিলে তারপরে ওখানে গিয়ে করলো, ঠিক আছে। নালে কেন, কিসের জন্য এসি থাকতে কেউ গরমে গিয়ে লাইভ ফাইভ করতে গেলে ওই এসি না চালালে হবে না? আরে আমাদের এই ভিডিও করতে গেলে এসি ছাড়া টপ টপ করে ঘাম পড়ে, কি অদ্ভুত। তো যাই হোক, এটা ছিল। তো ম্যান্ডির অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড প্রবলেম। এবার ঘুরতেও যেতে পারছে না, মানে ঘুরতে যেতে ইচ্ছা করছে, আবার চিন্তা করছে ঘুরতে যাব, ঘুরতে গেলে টাকা পয়সা এখন ব্যাপার আছে, আবার এই করবো। এই কদিন আগে থালা বন্ধক দিতে যাচ্ছে, এখন যদি ঘুরতে যায় তাহলে বুঝতে পারছো প্যাং মারবে কীরকম, যে মিথ্যা কথা কত বলবি। আবার এদিকে কন্ট্রোভার্সির মানে পিএনপিসিটা করতে পারছি না ভিতর, হ্যাঁ গ্রুপে তাল কেটে গেছে। যদিও এখন গোল্ডি দিদি মেক্সিকো দিদি ওর সঙ্গে আছে, কিন্তু গ্রুপের তাল কেটে গেছে, সুবিনা আধুরা গ্রুপ, ওই জন্য অসুবিধা হচ্ছে। তো সেই জন্য সেটা মনের এফেক্ট পড়েছে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে মানে ম্যান্ডি দিদি সুদিদি দুজনেরই এফেক্ট পড়েছে। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি সুদিদির বেশি এফেক্ট পড়েছে ম্যান্ডি দিদির তুলনায়। কিন্তু একটা তো সামথিং ইজ মিসিং, এটা হচ্ছে, এটা স্বাভাবিক হবে। এটা মানুষের একটা অভ্যেস, মানুষ যখন কোনো জিনিসে অভ্যেস করে ফেলে, ফট করে সেটা থেকে বেরিয়ে আসতে একটু কষ্ট হয়। এটা এটা একটা অভ্যেস মানুষের। তো যাই হোক, মোটামুটি এখন এই প্রবলেম। তবে হ্যাঁ, মিলন হয়ে যেতেও পারে, বলা তো যায় না। যে যদি আমি দেখি যে আমার কষ্টের পরিমাণ অনেক বেড়ে গেছে দূরে থাকার জন্য, তাহলে কাছাকাছি এসে যাবে আবার সম্পর্ক, কোনো অসুবিধা নেই। মানে 1000 সালে সম্পর্ক, ওদের যুগ জিও। কিন্তু আমি আবারও বলছি, এদের যদি আবার মিল হয়, সেই মিলে কিন্তু সেই প্রাণবন্ত জিনিসটা থাকবে না, সেই ফ্ললেস ব্যাপারটা থাকবে না, এটা মাথায় রেখো। আচ্ছা যাই হোক, ওইদিকে আমাকে টুনি দিদা ইয়াদ করেছে, বা টুনি দিদা বলতে টুনি দিদার খুব গায়ে লাগছে। টুনি দিদা কি কাউকে দিদা বলা হয়? আমার বয়স 46 বছর, তো আমার দিদা তুমি কোনোভাবেই কোনো অঙ্কেই সেট হও না। টুনি দিদা একটা জাস্ট মজা করে নামটা গীতা দিয়েই বলেছি। তো টুনি দিদা মধ্যখানে বেরিয়ে যাচ্ছিলো, তো সেটা নিয়ে তুমি খুব বলছো। তো টুনি দিদা কি, টুনি দিদা মানে হচ্ছে যে তুমি আমার দিদা নও, টুনি দিদা মানে একটা সুইট নাম,
বুঝতে পেরেছো? তো সেটাকে নিয়েও তোমার এত মাথা ব্যথা, কন্ট্রোভার্সি করছো, এত কিছু সহ্য করতে পারো আর এটা সহ্য করতে পারো না, সেটা তো সহ্য করতে হবে। বাদ বাকি তুমি আমাকে নিয়ে যা ভিডিও করেছো আমি এক ঝলক দেখেছি, ভালো করে ভিডিও না দেখে আমি ভিডিওর উত্তর দেবো না, নিশ্চয়ই উত্তর দেবো। আর আমার বাড়িতে কেউ সরকারি চাকরি করে না, বেকার, সব বেকার। ওই জন্য আমার সত্যি জানা নেই কিছু, সাম্মানিক ভাতা পাওয়ার চাকরি বা কিছু বা হ্যানা তারা জানা নেই। যাই হোক, আর কাকে তুমি সব উত্তর ফুত্তর দেবে বলছো? শোনো, আমি একটা কথা বলবো দিদা, বিশ্বাস করো, তুমি আমি মন থেকে বলছি তোমাকে, আমি এই দিকে গোল্ডি দিদির সঙ্গে একমত। হ্যাঁ, গোল্ডি দিদির সঙ্গে আমি তোমার সাথে একমত। সেটা হচ্ছে যে তুমি আবার কন্ট্রোভার্সি ফিল্ডে এসো, কেন ওখান থেকে ইনকাম তোমার হবে। সত্যি তো, ভিউজ ইনকাম করাটাই আমাদের মূল উদ্দেশ্য। এবার তোমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, এখানে ব্লগিং দিলে চলবে না, দুদিন একদিন চলবে, তারপরে চলবে না। তো তুমি খেটে খুঁটে ব্লগিং করবে আর সেখান থেকে ইনকাম করতে মানে লাভটা কী? তার থেকে তুমি কন্ট্রোভার্সি করো, আমি একটা কন্টেন্ট পাই, বুঝলে কি না? মানে তোমাকে নিয়ে কন্টেন্ট করতে বেশ ভালোই লাগে, মজা লাগে আমার। তো যাই হোক, তোমাকে আমি বলবো অলওয়েজ ওয়েলকাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, ঠিক আছে? বাদ বাকি তোমাকে ভিডিও দেখে পরে ভিডিওতে বলবো, ঠিক আছে? এখন বললে মানে কি বলবো, মানে আমাকে ভালো করে ভিডিওটা দেখতে হবে, এখন আর সম্ভব না। তোমাকে নিয়ে কালকের আসছি, ঠিক আছে? না না, ওরকম ঝাড়ঝড় দিয়ে আমি ভিডিও করতে পারি না, তুমি জানো, ঠিক আছে? আর তোমার রাগ হলেও আমি টুনি দিদা বলেই রাখবো, এটা বেশ সুইট নেম।